আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। প্রিয় ভিউয়ার, আশা করি সকলে ভালো আছেন। কাছে এবং দূরে, দেশে বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিওতে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করব আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আপনারা যারা আরবিতে কথা বলা শিখতেছেন, আরব দেশে নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা আছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি। না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। চলুন শুরু করি। ওয়াকগেফ, ওয়াকগেফ মানে হচ্ছে দাঁড়ানো। ওয়াকগেফ দাঁড়াও অথবা দাঁড়ানো। এমসি, এমসি শব্দটির অর্থ হচ্ছে হাঁটা অথবা হাঁটো। ইজলিস শব্দের অর্থ হচ্ছে বসা বা বসুন। আম্মা শব্দের অর্থ হচ্ছে অন্ধ, অন্ধকে বলা হয়ে থাকে আম্মা। তারসা এর অর্থ হচ্ছে বধির, যে কানে কম শুনে, শোনে না অথবা শুনে না, তাকে বলা হয়ে থাকে তারসা, মানে হচ্ছে কি সে কানে কম শুনে, বধির। খেদমা, খেদমা শব্দের অর্থ হচ্ছে সেবা, সেবা মানে হচ্ছে খেদমা। মমনু, মমনু শব্দের অর্থ হচ্ছে নিষেধ, নিষেধ। যেমন যদি বলেন যে মমনু তৎখিন মানে হচ্ছে ধূমপান করা নিষেধ। জরিদা, জরিদা শব্দের অর্থ হচ্ছে খবরের কাগজ, জরিদা। হাকিকি, হাকিকি শব্দের অর্থ হচ্ছে সত্য, সত্য মানে হচ্ছে হাকিকি। বাক্কালা, বাক্কালা শব্দের অর্থ হচ্ছে মুদি দোকান, মুদি দোকানকে আরবিতে বলা হয়ে থাকে বাক্কালা। মহাস, মহাস শব্দের অর্থ হচ্ছে ধান কাটার কাশি, ধান কাটা বা ঘাস কাটা, খড়কুটো কাটার কাশিকে বলা হয় মহাস। মখনেসা, মখনেসা শব্দের অর্থ হচ্ছে ঝাড়ু, ঝাড়ু মানে হচ্ছে মখনেসা। মাসুরা, মাসুরা শব্দের অর্থ হচ্ছে পাইপ, পাইপ মানে হচ্ছে মাসুরা। হাজার, হাজার শব্দের অর্থ হচ্ছে পাথর, পাথর মানে হচ্ছে হাজার। তোরাব, তোরাব মানে হচ্ছে ধুলাবালি। আসির, আসির শব্দের অর্থ হচ্ছে জুস, জুস মানে হচ্ছে আসির। সামিন শব্দের অর্থ হচ্ছে ঘি, সামিন শব্দের অর্থ হচ্ছে কি ঘি। জুবন, জুবন শব্দের অর্থ হচ্ছে পনির, পনির মানে হচ্ছে জুবন। তামার, তামার শব্দের অর্থ হচ্ছে খেজুর, খেজুর মানে হচ্ছে তামার। মোজ, মোজ শব্দের অর্থ হচ্ছে কলা, কলাকে আরবিতে বলা হয় থাকে মোজ, মোজ মানে হচ্ছে কি কলা। মোর, মোর শব্দের অর্থ হচ্ছে তিতা, তিতাকে আরবিতে বলা হয় মোর। হামেদ, হামেদ শব্দের অর্থ হচ্ছে টক, টক মানে হচ্ছে হামেদ। জবাদি, জবাদি শব্দের অর্থ হচ্ছে দই, দই মানে হচ্ছে জবাদি। লাবান, লাবান শব্দের অর্থ হচ্ছে মাঠা। হালিব, হালিব শব্দের অর্থ হচ্ছে দুধ, দুধ। মাঠা মানে হচ্ছে লাচ্ছি অথবা লাচ্ছি বা মাঠাকে বলা হয়ে থাকে লাবান, আর দুধ মানে হচ্ছে হালিব। বেনজিন, বেনজিন শব্দের অর্থ হচ্ছে অকটেন, অকটেন মানে হচ্ছে বেনজিন অথবা পেট্রোল বা অকটেনকে আরবিতে বলা হয় বেনজিন। জেট, জেট শব্দের অর্থ হচ্ছে তেল, তেল মানে হচ্ছে জেট। সাহাম, সাহাম শব্দের অর্থ হচ্ছে গ্রিজ, গ্রিজ মানে হচ্ছে সাহাম। জেট মাকিনা এর অর্থ হচ্ছে মোবিল অয়েল। জেট তাবাক এর অর্থ হচ্ছে রান্না করার তেল, জেট তাবাক মানে রান্না করার তেলকে বলা হয়ে থাকে। রাক্কিব, রাক্কিব শব্দের অর্থ হচ্ছে লাগানো, লাগানো মানে হচ্ছে রাক্কিব। হত্য, হত্য শব্দের অর্থ হচ্ছে রাখা, রাখা মানে হচ্ছে হত্য। মিসমার, মিসমার শব্দের অর্থ হচ্ছে ফেরাক, ফেরাক মানে হচ্ছে মিসমার। খাসাব, খাসাব শব্দের অর্থ হচ্ছে কাঠ, কাঠ মানে হচ্ছে খাসাব। শাকুশ, শাকুশ শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি, হাতুড়িকে আরবিতে বলা হয়ে থাকে শাকুশ অথবা মাত্রাগা। সোর এর অর্থ হচ্ছে আলিবাবা, আলিবাবা মানে হচ্ছে সোর। পায়ের মোজা, একে আরবিতে বলা হয় সব্বাক, সব্বাক সরি সর্রাব, সর্রাব মানে হচ্ছে পায়ের মোজা। সব্বাক শব্দের অর্থ হচ্ছে জানালা, সব্বাক শব্দের অর্থ হচ্ছে জানালা। লেম্বা শব্দের অর্থ হচ্ছে লাইট। আর বেত্তানিয়া, বেত্তানিয়া শব্দের অর্থ হচ্ছে কম্বল, কম্বল মানে হচ্ছে কি বেত্তানিয়া। সোয়াল, সোয়াল শব্দের অর্থ হচ্ছে প্রশ্ন করা, সোয়াল মানে প্রশ্ন করা। জবাব, জবাব শব্দের অর্থ হচ্ছে উত্তর দেওয়া, উত্তর দেওয়াকে বলা হয়ে থাকে জবাব। এরমি, এরমি শব্দের অর্থ হচ্ছে ছুঁড়ে ফেলা বা ছুঁড়ে মারা, এরমি। এবদা, এবদা শব্দের অর্থ হচ্ছে শুরু করা, এবদা শুরু করা। খৌফ, খৌফ শব্দের অর্থ হচ্ছে ভয় করা,
আনা খৌফ, আমি ভয় পাই বা ভয় করি বা আমার ভয় হচ্ছে। রাতিব, রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন, বেতন মানে হচ্ছে রাতিব। গাবি, গাবি শব্দের অর্থ হচ্ছে বোকা, বোকা মানে হচ্ছে গাবি। ফায়দা, ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ, লাভ মানে হচ্ছে ফায়দা। এবকি, এবকি শব্দের অর্থ হচ্ছে কান্না করা, কান্না করা মানে হচ্ছে এবকি। রিসালা, রিসালা শব্দের অর্থ হচ্ছে চিঠি, চিঠিকে বলা হয়ে থাকে রিসালা। নাজ্জেল, নাজ্জেল শব্দের অর্থ হচ্ছে নামানো, নামানো মানে হচ্ছে নাজ্জেল। হাব হাব, হাব হাব শব্দের অর্থ হচ্ছে তরমুজ, তরমুজ মানে হচ্ছে হাব হাব। গায়েব, গায়েব শব্দের অর্থ হচ্ছে অনুপস্থিত, অনুপস্থিত মানে হচ্ছে গায়েব। হাসিস, হাসিস শব্দের অর্থ হচ্ছে গাজা। সাখরান, সাখরান শব্দের অর্থ হচ্ছে মাতাল, মাতাল মানে হচ্ছে কি সাখরান। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি কেমন হয়েছে, কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে আপনার বন্ধুরাও ভিডিওটি দেখে শিখতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।